আপনি কি জানেন ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে থাকে? এই ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা হলে ভিটামিন সি এর সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে? এটি কিভাবে খেতে হয়, তাদের খাওয়া উচিত, আর বেশি খেলে কিছু ক্ষতি হয়ে থাকে নাকি? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিটামিন সি একটি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি। এই ভিটামিন সি একটি ওয়াটার সলিউবল ভিটামিন, এটাকে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়ে থাকে। এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফ্রি রেডিক্যালস থেকে শরীরকে রক্ষা করে, কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চামড়া, হাড়, কার্টিলেজের জন্য খুবই জরুরি। তাহলে এই ভিটামিন সি এর অভাবে কি কি সমস্যা হলে তখন এই ভিটামিন সি এর সাপ্লিমেন্ট দেয়া হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে শরীরের শিরা ও ধমনী, আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং ভঙ্গুর হয়ে যেতে পারে। এর কারণ হলো ভিটামিন সি শরীরের কোলাজেন তৈরিতে সাহায্য করে থাকে। কোলাজেন হলো এমন একটা প্রোটিন যা রক্তনালী, ত্বক, হাড় ও টিস্যুকে শক্ত ও স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, সেক্ষেত্রে শরীর বারবার অসুস্থ হয়ে পড়ে, বারবার ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি কাশির মতো সমস্যা হয়ে থাকে। যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতে ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর স্কার্বি বা দাঁত দিয়ে রক্তপাত যদি হয়ে থাকে, দাঁতের মাড়ি থেকে যদি রক্তপাত হয়ে থাকে, তখন কিন্তু এই ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ভিটামিন সি এর সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে। এছাড়াও ত্বক ভালো রাখতে সাহায্য করে থাকে। শরীরের কোথাও যদি ক্ষত বা ঘা হয়ে থাকে, সেই ক্ষত বা ঘাকে দ্রুত সারাতে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আবার আয়রন শোষণে সাহায্য করে বলে এই ভিটামিন সি দেয়া হয়ে থাকে। আবার এই ভিটামিন সি এর অভাবে শরীর দুর্বল বা ক্লান্তি লাগতে পারে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ভিটামিন সি এর সাপ্লিমেন্ট দেয়া হয়ে থাকে। তাহলে উপরিউক্ত সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ভিটামিন সি এর সাপ্লিমেন্ট দেয়া হয়ে থাকে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ভিটামিন সি কিভাবে খেতে হয় এবং কতদিন খেতে হয়। ভিটামিন সি আমাদের শরীর নিজের থেকে তৈরি করতে পারে না, তাই এটি আমাদের খাবার থেকে বা সাপ্লিমেন্ট থেকে নিতে হয়। এই কি কি খাবার আপনারা খেতে পারেন, যেমন কমলা লেবু, পাতিলেবু, আনারস, তরমুজ, কলা, বিভিন্ন ফলমূল, ভেজানো ছোলা বা মটর, ডিম, বিভিন্ন শাকসবজি খেতে পারেন। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব রান্না না করে খাওয়া। যেগুলি রান্না না করে খাওয়া যায়, যেমন ফলমূল, কাঁচা সবজি, যেগুলি রান্না না করে খাওয়া যায় সেগুলি খেতে পারেন। আর রান্না করে খেলে কি হয়, ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ফলে রান্না করা খাবার ভিটামিন সি পাওয়া যায় না বললেই চলে। এবার আসি এই সাপ্লিমেন্ট বা ট্যাবলেট কিভাবে খাবেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের শরীর দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক করার জন্য 7 থেকে 14 দিন ভিটামিন সি এর সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবার এই ভিটামিন সি এর সাপ্লিমেন্ট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে না। সাধারণত ভিটামিন সি নিরাপদ, কিন্তু বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন পেটের সমস্যা, পেট ব্যথা হওয়া, পাতলা পায়খানা, বমি বমি ভাব হওয়া। আবার অতিরিক্ত মাত্রায় বা বেশি দিন ধরে যদি খেতে থাকেন, সেক্ষেত্রে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় কখনোই খাওয়া উচিত নয়। তাহলে এই ভিটামিন সি মানব শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তাহলে এই ছিল ভিটামিন সি এর বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।